নমস্কার, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে তো মহাশিবরাত্রি, তাই না? আজ না 8ই মার্চ শুক্রবার, মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রির উপোসটা না আমি বেশ ছোটোবেলা থেকে ভালোবেসেই করি আর কি। মানে অনেক বছর হয়ে গেল শিবরাত্রির উপোসটা। এত বছর শিবরাত্রির উপোস করে বাবা শিব আমার একটা সত্যি সত্যি একটা নারায়ণের মতন আর কি বর দিয়েছে, যেটাকে নিয়ে না আমি ভীষণই সুখী, ভীষণই খুশি। মানে সব সময় সব আবদার তো সবার কাছে করা যায় না, তাই না? কিন্তু আমার এই বরমশাইটির কাছে না সব সময় সব আবদারই করা যায়। আর যখনই যে আবদারটা করি হয়তো একটু দেরি হয়, কারণ জানোই তো মধ্যবিত্ত পরিবারে তো চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। হয়তো একটু দেরি হয়, কিন্তু আবদারটা ঠিকঠাকই আর কি পূরণ হয়। যাই হোক, চলো সব মানে সকালের যে বাসি কাজকর্ম আছে আর কি সেগুলো সব কিছু কমপ্লিট করে আর কি স্নান করলাম। স্নান টান করে এবারে যাব ঠাকুর ঘরে। দেখো জামা কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি, আর এখনও না ঠাকুর ঘরের কিছু কাজই করিনি, মানে কোনো কাজই আর কি করিনি, সবটাই আর কি পড়ে রয়েছে। আর বাসি ঠাকুরঘর মোছাও হয়নি, কোনো কিছু গোছানোও হয়নি, ফল টলগুলো কিছুই আর কি করা হয়নি। যাই হোক, চলো একে একে সব কাজগুলো সেরে ফেলি। এখন বাজে না প্রায় 10:30। আর আজকের যেহেতু উপোস ছিল ওই জন্য একটু না ঘুম থেকে উঠেছি একটুই দেরি করে, যেহেতু সারা রাত তো আবার জাগবো, ওই জন্য আর কি একটু দেরি করেই উঠেছি। যাই হোক, চলো সব কিছু আর কি গুছিগাছ করে নিই। এখানে দেখো ফল টলগুলো ধুয়ে রেখে দিলাম আর কি। এখানে বাতাসা, ঘি, মধু, এখানে আছে গোবিন্দভোগ চাল, যেটা আমি পুজোর জন্য নিয়ে যাব আর কি। পুজোর কাছে গেলে সব ক্লান্তি আর কি দূর হয়ে যায়। যাই হোক, চলো এখানে দেখো সব কিছু আমি বের করে নিয়েছি, আর যে ফলগুলো আর কি নিয়ে যাব সেগুলো ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছি, পরে আর একটাকে গুছিয়ে নেব। আর এখানে দেখো ঠাকুরকে মানে ঠাকুর ঘর মুছে বাসন টাসনগুলো মেজে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর এটা হচ্ছে কি আমার ঘরের হচ্ছে কি শিবের যে পাথর থাকে না, যেগুলো তো মানে শিব মূর্তিভাবে পূজা করি, আমার তো এমনি মূর্তি আছে, মানে শিবের যে লিঙ্গ আর কি সেটা আছে। আর এই বড় শিবটা আমি না কুড়িয়ে পেয়েছিলাম, সেটাতেই হচ্ছে কি আমার বাবার রূপোর চোখ লাগিয়ে দিয়েছে, সেটাতেই আর কি আমি পূজা করি। দেখ চলো ঠাকুরকে দেখো ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে মানে স্নান করিয়ে দিয়েছি দুধ দিয়ে। আর তারপর এখানে ফুল দিয়েছি, আকন্দ ফুল দিয়েছি। আর রূপোর বেলপাতাটা না প্রথমে না খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, তারপর দেখলাম যে পেছনে পড়ে গিয়েছে। মানে বেলপাতা আর বাবা কটার চোখ, মানে 3টে চোখ আর বেলপাতা আর করে দিয়েছিল। যাই হোক, চলো এখানে দেখো ঠাকুরকে গোছানো হয়ে গিয়েছে। এবার একটু চন্দন বেটে নিলাম, নিয়ে একটু বেলপাতা আর একটু আকন্দ ফুল দিয়ে আর কি সাজিয়ে দেব। মানে এই শিবরাত্রির দিন এই আকন্দ ফুল, তারপর হচ্ছে কি এই ধুতরা ফুল খুব হচ্ছে কি মানে কি যতই আর কি কিনে আনি না কেন, কোথায় আছে গাছগুলো খুঁজে খুঁজে আর কি পেরে আনি, বেশ ভালো লাগে। যাই হোক, চলো দেখো আমি মালা কিনে এনেছিলাম 6টা, আর তারপরেও না এই ফুলগুলো কিনে পেরে এনেছিলাম, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের মানে পাড়ার মধ্যে আর কি দোকানের কাছে একটা গাছে দেখলাম যে প্রচুর ফুল হয়ে আছে, দেখে না নিজেকে আর সামলাতে পারলাম না। ছেলে স্কুল থেকে নিয়ে আসা যেমন তেমন কিছু ফুলও মানে পেড়ে আমি নিয়ে চলে এসেছি, যদিও বৌদিদেরকে মানে বলে এসেছি যে বৌদি তোমাদের কাছে অনেক ফুল ফুটেছিল, আমি কিছু নিয়ে গেলাম আর কি, বলে আর কি নিয়ে এসেছি। যাই হোক, চলো দেখো এখানে আমি 4টে পুচকি পুচকি মালা গেঁথেছিলাম আর 2টো বড় মালা গেঁথেছিলাম। এই দেখো এই পিকু যেটা দিচ্ছে এই মালাটা না ও নিজের হাতে গেঁথেছে, মানে আমি ধরেছিলাম ছুঁচটা, ও একটা একটা করে ফুল আর কি ছুঁচের মধ্যে দিয়েছে। যাই হোক, চলো সব জোগাড়জাতি হয়ে গিয়েছে। সকালবেলা দুপুরবেলা রান্নাবান্না করলাম, করে আবার আরেকবার স্নান করলাম, করে হচ্ছে কি একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। এক চলো ভাবলাম তো এবছর শাড়ি হবে না, বলছিলাম যে যাওয়ার টাইম পাইনি, যেহেতু ছিল না হলেও কোনো সমস্যা ছিল না, ঘরে ছিল, তবুও একটা নতুন পাওয়া একটা আলাদা ব্যাপার। যাই হোক, দাদা এটা আর কি পছন্দ করে এনে দিয়েছে, দেখো তো কেমন লাগছে, মানে ওই সব কিছু আর কি পছন্দ করে দিয়েছে আমাকে, মানে শাড়িও এনে দিয়েছে, শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজটাও কিনে এনে দিয়েছে।
মানে ভাবিনি যে এত সুন্দর মানে জিনিসটা আর কি পছন্দ করে দেবে। যাই হোক চলো, আমাদের মাঠে না শিব মন্দির আছে, সেখানে যাই জল ঢেলে আসি। আর তারপর হচ্ছে কি যেখানে আমরা সারা রাত জেগে পূজা করি সেখানে আর কি যাব। দেখো এখন প্রায় 5:30 মতন বাজে, চারিদিকটা একটু অন্ধকার হয়ে এসছে। চলো মাঠে ঠাকুরকে গিয়ে জলটা ঢেলে নিই, তারপর তোমাদের সাথে আর কি কথা বলছি। দিদি তোর মা না মুখ দেখতে পায়। ফুল সুগাটা আর একটু সরিয়ে দাও, যে বাবা ঠাকুরের চোখ নিয়ে দেয়। তারপর দেখো আমরা সবাই গিয়েছিলাম গঙ্গা থেকে আর কি জল আনতে ঠাকুরকে স্নান করানোর জন্য। মানে এই 7টা কলসির জল দিয়েই আর কি ঠাকুরকে আজকে স্নান করাবে ঠাকুরমশাই, মানে সেটাই আর কি চলছিল, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে এখানে ওম নমঃ শিবায় বলে ঠাকুরকে স্নান করাচ্ছিল, আর আমি একটু এই সময়টা আর কি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। যাই হোক চলো, ঠাকুরকে স্নান করানো হয়ে গিয়েছে। আমিও বাবা মহেশ্বরকে স্নান করালাম, করিয়ে ছেলেরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করলাম। আর তার সাথে সাথে এটাও কামনা করেছি যদি পরের কোনো জন্ম বলে কিছু থাকে তখন আমি যেন আমার মানে যে বর আমি এখন পেয়েছি এই বরটিকেই যেন আমি আবার পাই, সেই কামনাই আর কি করলাম। আর এখানে দেখো যজ্ঞকুণ্ডটা কি দারুণ হয়েছে না। আর তারপর দেখো এটাই তো আজকে রাতের আমার সংসার আর কি, সেটাই আর কি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তারপর দেখো আমাদের 1 প্রহরের পূজা আর কি শেষ হয়ে গিয়েছে। তারপর একটু হরিনাম শুনতে গেলাম, বললাম না ওখানে থাকলে কি করে সময় কেটে যায় বুঝতে পারি না। আর আবার 2য় প্রহরের পূজার জন্য আর কি ডাক পড়েছে, সেই জন্যই আর কি ফিরছিলাম। যাই হোক চলো, এখানে দেখো মানে 1 প্রহর করে এখন বাজে না রাত 1:20 বাজে। এটা হচ্ছে মানে 2য় প্রহর, যেহেতু প্রথম প্রহরটা আমাদের অনেক রাত্রে শুরু হয়েছে। আর এমনিতে শিবরাত্রি মানে চতুর্দশী লেগেছিল তো 8টা কততে লেগেছিল আর কি, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। যাই হোক চলো 2য় প্রহরের আর কি পূজাতে বসি। দেখো 2য় প্রহরেরও পূজা আমাদের কমপ্লিট।
আর তারপর হচ্ছে কি এখানে বসে আছি, আবার কখন তৃতীয় প্রহরটা হবে। না 3:20 বাজে আমাদের তৃতীয় প্রহরটা মনে হয় শুরু হবে। তা একা একা বসেছিলাম তো ভাবছিলাম যে একটু তোমাদের সাথে একটু কথা বলি। দেখো আর ওইখানে দেখো এখনও হোম শুরু হয়নি, চতুর্থ প্রহর হয়ে গেলে তবে আর কি আমাদের হোম শুরু হবে। আর দূরে ওই দেখো ওখানে দেখো হরিনাম হচ্ছে, সেটাই আর কি বসে বসে দেখছিলাম শুনছিলাম, আর যেটাই আর কি বলো। যাই হোক চলো দেখি। দেখো তোমাদের সাথে কথা বলছিলাম, তার ফাঁকে আমাদের তৃতীয় প্রহরটাও পূজা আর কি শেষ। চলো এগুলো ধুয়ে নিই, গুছিয়ে নিই, সব কিছু করে চতুর্থ প্রহরের জন্য গুছিয়ে রাখবো। রেখে আর কি আমিও যাব একটু হরিনাম শুনতে। মানে অনেকক্ষণ একা একা বসে আছি, মানে যখন পুজো হচ্ছিলো বেশ ভালো লাগছিলো। আর তারপরে তো পূজা হয়ে গিয়েছে না, কেউ আর এখানে নেই, দেখো পুরো ফাঁকা করে সবাই চলে গিয়েছে হরিনাম শুনতে। ওই যে ওখানে হরিনাম হচ্ছে চলে গিয়েছে। যাই হোক চলো। দেখো কথা বলতে বলতেই রাতটা কিভাবে মানে সবার সাথে সাথে থাকতে থাকতে কথা বলতে গল্প করতে হরিনাম শুনতে শুনতে কীভাবে যে রাতটা পেরিয়ে গেল বুঝতে পারলাম না। এখন বাজে না 5:30, আর একটু একটু দেখো 5:30 কি 5:15 এরকম একটু হবে। আর দেখো চারিদিকটা আস্তে আস্তে মানে একটু হালকা ফর্সা হয়েছে আকাশটা। এখানে দেখো আমাদের হোম শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 7:15, এখনও আমাদের হোম চলছে আর কি। মানে প্রায় অনেকক্ষণ হয়েছে। আর প্রতি বছর না 5টা 5:15 5:30 কি 6টা বাজে হয়তো আমাদের সব কিছু কমপ্লিট। কিন্তু এবছর যেহেতু নবগ্রহ যজ্ঞ হয়েছিল আমাদের, ওই জন্য আর কি মানে একটু দেরি হয়েছে আর কি, মানে শেষ হতে সব কিছু শেষ হতে একটু দেরিই হয়ে গিয়েছে। তারপর দেখো আমাদের হোমের প্রায় শেষ। এই নারকেলটা হোমের মানে যজ্ঞেতে আর কি দিলে আমাদের হোমটা মানে এখানেই হচ্ছে কি সমাপ্ত হবে। আর তারপর তো হচ্ছে কি সবাই একটা একটা করে কার্ড নিয়ে আমরাও হোমে দিয়েছিলাম। আর এখানে দেখো যখন রাত ভোর আমরা জেগেছিলাম মানে হরিনাম শোনার না তেমন একটা লোক ছিল না, আসন না ফাঁকা ছিল। আর এখন হচ্ছে হরির লুট, মানে একদম শেষে যে নামটা হয় আর কি, নাম শেষ হওয়ার সময় যে হরিলুটটা আর কি লুটের যেটা গান হয় না সেটাই আর কি হচ্ছিল। আর আমিও না অনেকটা বাতাসা গড়িয়েছি। আর তার মধ্যে বলি রাতে না আমার বরবাবু এসে আবার ঘুরিয়েও গিয়েছে আমার কাছ থেকে যে আমি কী করছি না করছি। আর ও ভেবেছিল আমি চাদর আনিনি, ওই জন্য একটা চাদরও দিয়ে গিয়েছিল। আর আমি যেটা গায়ে দিয়েছিলাম সেটা আমার একটা বান্ধবী গায়ে দিয়েছে, বান্ধবী বলো আর বোন বলো ওই গায়ে দিয়েছে। আর তারপর এটা আমি গায়ে দিয়েছিলাম। এখন দেখো পূজা শেষ, ঠাকুর মশাই সবার মাথায় আর কি শান্তির জল ছেটাচ্ছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।